রাসূল বলেছেন ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান। আল্লাহর নবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো, রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। তাইলে যদি গরু জবাই করতে হয় 21 তারিখেও করতে হবে, যদি গরু জবাই করতেই হয় তাহলে 23 তারিখেও করতে হবে, যদি সিন্নি লাগাইতে হয় তাহলে 25 তারিখেও লাগাইতে হবে, 27 তারিখেও লাগাইতে হবে, 29 তারিখেও লাগাইতে হবে। তাহলে বোঝা যাবে আপনি লাইলাতুল কদর কিছুটা হলেও বুঝছেন। আপনি শুধু 27 তারিখে নাচলেন কেন? আল্লাযী উনজিলা ফিল কুরআন। ইমাম মালিকের রমাদান কেমন ছিল? ইমাম আজম আবু হানিফার রমাদান কেমন ছিল? হায় ব্যবসায়ী বন্ধু, কি জবাব হবে মালিকের কাছে আমার বুঝে ধরে না। ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবা আমার বুঝে ধরে না। কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক ডাইন বেসেন বানাইতো তো আমার কি অবস্থা হতো? রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। রব্বুল আলামিন প্রশংসা শুধুই তোমার। 3 বার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়ার টাইম তার রমজান মাসে হয় না, নামে আর উঠে। 3 বার সেজদার তাসবিহটা পড়ার টাইম তার হয় না, নামে আর উঠে। এক রাতের দাম যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, পৃথিবীতে কোন কোম্পানি আছে 1 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দেয়? পৃথিবীতে কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 500 মাসের বেতন দেয়? কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 12 মাসের বেতন দেয়? আমেরিকাতে কোনো কোম্পানি আছে 1 মাস ডিউটি 12 মাসের বেতন? এখানে একদিন ডিউটি, 1 রাত ডিউটি, 1 রাত ডিউটি 83 বছর 4 মাসের সমান বেতন। এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোনো মানুষের আছে? হ্যাঁ, আমরা কেউ বুঝছি? মুফতি সাহেব বুঝছে, মুহাদ্দিস সাহেব বুঝছে, যিনি সূরাতুল কদরে টানি পড়তে পারে উনি বুঝছে, যিনি তরজমাও পারে উনিও বুঝছে না। 1 রাত 83 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1 রাত ডিউটি করলে 83 বছর 4 মাস। কোনো মানুষ যদি নফল হজ করে, এহরাম বাঁধে, নফল হজের নিয়তে এহরাম বাঁধে, আর নফল হজের নিয়তে এহরাম বাঁধা যদি 9 জিলহজ্জা আরাফার মাঠে হাজির হয়, আর আমার আরাফার মাঠের দাম কেমন? একজন মানুষের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন। মুফতির জীবনের শ্রেষ্ঠ দিন না নবীর জীবনের শ্রেষ্ঠ দিন? রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন। আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলেন? আরাফার দিন, যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম নাজিল হয়েছে সেদিন। রাসূল জীবনে আরাফায় গেছেন কয়বার? রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। প্রত্যেক মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। যদি একটা নফল হজের নিয়তে কেউ আরাফার মাঠে চলে যায়, আর আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার মাঠে জোহর আসর বাদ দিয়া জোহর আসর পড়ে, জোহর আসর তো পড়তেই হবে, মাগরিব কিন্তু আরাফায় মাগরিব নাই। আরাফার দিন কি নাই? বছরে একটা দিন আছে মাগরিব নামাজ পড়তে হয় না। হ্যাঁ পড়তে হয়, ওই রাত 3টা বাজে মুজদালিফায় গিয়ে কি করতে হয়? পড়তে হয়। তাহলে এই দিন জোহর আসর পড়ে বাকি সময়টা যদি একটা সেজদা দেয়, ওই একটা সেজদা যদি 83 বছর 4 মাস হয়, যেই পরিমাণ নেকি হবে আরাফ একটা লাইলাতুল কদর জাগলে তার চেয়ে শ্রেষ্ঠ নেকি দান করবে। ওই লাইলাতুল কদরটাকে আমরা কি বানিয়েছি? তামাশা বানিয়েছি, তামাশা। চিটংয়ে বানাইছে তামাশা, ওই লাইলাতুল কদরকে চিটং বানাইছে তামাশা। বানাইছে না বলেন? ওই লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেট, সারা বছরের ইনকাম সেদিন কামাইব। এ হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে মাজহুল রাখছেন, অজ্ঞাত রাখছেন। আর আমি হুজুরের লাইলাতুল কদরকে 27 তারিখ বানাইছি। রাসূল এটাকে কি করেন নাই? নির্ধারিত করেন নাই। রাসূল বলেছেন ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান। আল্লাহর নবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো, রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। তাইলে যদি গরু জবাই করতে হয় 21 তারিখেও করতে হবে, যদি গরু জবাই করতেই হয় তাহলে 23 তারিখেও করতে হবে, যদি সিন্নি লাগাইতে হয় তাহলে 25 তারিখেও লাগাইতে হবে, 27 তারিখেও লাগাইতে হবে, 29 তারিখেও লাগাইতে হবে। তাহলে বোঝা যাবে আপনি লাইলাতুল কদর কিছুটা হলেও বুঝছেন। আপনি শুধু 27 তারিখে নাচলেন কেন?
23 তারিখে মসজিদে মুসল্লি কেমন, 27 তারিখে কেমন, এবার 29 তারিখে কতজন, 27 তারিখে কতজন? আমরা কি লাইলাতুল কদর বুঝছি? যিনি টাকার মালিক তিনি বলছেন এটা এটা দেখছে বাবা, তুমি তোষকের নিচে তালাশ করছো। যিনি লাইলাতুল কদর বানানেওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তার পক্ষ থেকে তার রাসূল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাতগুলোতে। কোন রাত? আবার বলেন, রমজানের শেষ দশকের বেজর রাত। বাস, তাহলে এবার ধরো 5 দিন ডিউটি, 5 রাত ডিউটি, 5 রাত ডিউটি। আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে? টেকনাফ থেকে যেই গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে? 2000 টাকার জন্য ডিউটি 14 ঘন্টা 18 ঘন্টা। সৌদি আরবগুলো 18 ঘন্টা ডিউটি 600 রিয়ালের জন্য। লেকিন এখানে মাত্র 5 রাতের ডিউটি, 83 বছর 4 মাসের বেতন। আচ্ছা, আপনি ইমানদারির সাথে বলেন, যদি 1 লাখ টাকা দিত শেষ 10 দিন, আপনি রাত জাগ দিন নেই? ইমাম সাহেব বলেন রাত জাগ দিন নেই, খতিব সাহেব বলেন জাগ দিন নেই, মুফতি সাহেব বলেন জাগ দিন নেই, কোন সাহেবে জাগতো না? আর এখানে কত রাত পুরস্কার? খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। বলেন, এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কোন রাত? এটা কয়টা সম্ভাবনা? কি কি? 21, 23, 25, 27, 29। এই যে তোমরা যে আজকে এই মঞ্চে আসার বরকতে এই পুরস্কারটা, এই জিনিসটা জেনে গেলা, এটার দাম কত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা কি পরিমাণ দামি, কি পরিমাণ। যেমন আমি আমার দোস্ত ইব্রাহিম, আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম ভাই শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ 10 দিনে? ইব্রাহিম বলল, হুজুর আলহামদুলিল্লাহ শেষ দশকে আমার 50 লাখ টাকা প্রফিট থাকে। 50 লাখ টাকা কি থাকে শেষ দশকে? কত থাকে? 50 লাখ টাকা কি থাকে? আচ্ছা, ইনি যদি এই 50 লাখ টাকা কোরবানি কইরা ইতিকাফটা করে, এবার রব তারে কি পরিমাণ দিব? আচ্ছা, এদুর স্যাক্রিফাইস যদি কেউ করতে পারে তো তাকে কি পরিমাণ দিবে? এরকম তো না যে শেষ দশকে তার 50 বছরের বেচা হয়, এমন কোনো ব্যবসায়ী কি আছে? গত বছর আমি ঢাকা নিউ মার্কেট রমজানের 13 বা 14 তারিখে বয়ান করছি নিউ মার্কেট মসজিদে। আমি বলছি একজন ব্যবসায়ী বলেন, শক্ত ব্যবসা, গাউসিয়া মার্কেট, নিউ মার্কেটের গাউসিয়া মার্কেট। আমি কি একজন ব্যবসায়ী বলেন যে আমার এই 10 দিনে আমার বেচা হবে 10 বছরের সমান লাভ? একজনও নাই। আচ্ছা, 5 বছরের সমান লাভ। আচ্ছা যান 2 বছরের সমান লাভ। আচ্ছা যান 6 মাসের সমান লাভ। আমি কি আমনে 6 মাসের লেগা, 6 মাসের লাভের লেগা আপনি দোকান ছাড়তে পারলেন না? আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি 83 বছর 4 মাসের লাভের লেগা আমি ইতিকাফ করতে পারলাম না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27টা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন, 47টা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন, নিজে তদন্ত করেছেন, তদারকি করেছেন, পাঠিয়েছেন সেনাবাহিনী। লেকিন জীবনের কোন রমজানের শেষ দশকে আল্লাহর নবী কোনো সারিয়া, কোনো গাজওয়া করেন নাই। সব কি বুঝলাম? আপনারা বলবেন হুজুর আমনে ন জিব্রাইল আয়া কইলেও আমরা করতাম না। আমরা এগুলো কই কোনো লাভ নেই। আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব, আমরা ইতিকাফ করতাম না, এটা আমরা সিদ্ধান্ত নিছি। গত বছর রমজানের 18 তারিখে আমি এক লোককে বললাম, ভাই চলেন ইতিকাফটা করি এবার। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর করব ইনশাআল্লাহ। রমজানের 2 দিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে। প্রত্যেকে মনে করে আছেন আপনি আরো 70 বছর বাঁচবেন, শুধু এই হিসাব করে আছেন, না এবার করব না আগামীবার করব, এবার করব না আগামীবার করব। আচ্ছা, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? হযরত মানপুরি রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? হাটাজারি হুজুর রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছেন? মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? কি আমরা তাদের থেকে ব্যস্ত?
রাসূল জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো সিদ্দিক আকবর জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো ফারুক আজম জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? আম্মা আয়েশা জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? আপনি আর আমি যে করলাম না, অনেক বুঝছি শরীয়ত আমরা, না আমরা শরীয়ত অনেক বুঝছি না। আমাদের মাদারিসের মুহতামিম সাহেবান এবং মাদ্রাসার উস্তাদরা, ওনারা যেই পরিমাণ ব্যস্ত শেষ রমাদানে 10 দিন, ওনাদের এই ব্যস্ততার অজুহাত আছে, কারণ ওনার এই 10 দিনের ব্যস্ততার বরকতে পুরো বছরের ছাত্র শিক্ষকদের সমস্ত ইন্তজাম হয় না? হয় না বলে? হইতে পারে ওনাদের ব্যস্ততা দিয়ে আল্লাহ তাআলা 1 কোটি ইতিকাফের বেশি সওয়াব দিয়ে দিবে, এটা হইতে পারে। কারণ ওনার এই ব্যস্ততা দিয়ে উনি কোরআন শরীফ পড়ান, ওনার এই ব্যস্ততা দিয়ে উনি হাদিস শরীফ পড়ান, ওনার এই ব্যস্ততা দিয়ে হাজারো লাখো মানুষ দিন শিখে। লেকিন আমি আর আপনি যাদের এই ব্যস্ততা নাই, তাদের কি কাজ? নবীজি জীবনে কখনো ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করলেন না, আপনি বুঝি আশিকের রাসূল? বলুন তো দেখি, সাহাবা একরাম কি পরিমাণ তেলাওয়াত করছে রমজানে? বলেন সাহাবা একরামের কিয়ামুল লাইল কেমন ছিল? সাহাবা একরামের তাহাজ্জুদ রমজানে কেমন ছিল? জান সাহাবা একরাম তো সাহাবা একরাম, আমরা পারবো না। তা আমাদের ইমাম আজমের তেলাওয়াত কেমন ছিল রমজানে? প্রতি রমজানে 61 খতম কোরআন শরীফ পড়তেন। মানাকিবে আবি হানিফার মধ্যে লিখছে, দিনে 1 খতম, রাতে 1 খতম, আর তারাবিতে 1 খতম। আমাদের রশিদিয়ার হযরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব রমজানে আউয়াবিনে 3 খতম, তারাবিতে 3 খতম, তাহাজ্জুদে 3 খতম। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? মাগরিব পড়ছে, আউয়াবিন শুরু হয়ে গেছে, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এবার তারাবি 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এবার তাহাজ্জুদ 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এদেরও হাসর হবে, আমাদেরও হাসর হবে, এদেরও পুরস্কার হবে, আমাদেরও পুরস্কার হবে। রমজানে আপনার রমজান, রিয়াজউদ্দিন বাজারের রমজান, আপনার চোখের হালত কি? আপনার বেলুনের মধ্যে কয়টা ফোঁটা হইলে, কয়টা ছিদ্র হইলে বেলুনের বাতাস থাকে? বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে বাতাস থাকে? এই বোতলটার মধ্যে কয়টা ছিদ্র হইলে পানি থাকবে? এবার বলেন আমাদের রোজা কয়বার ছিদ্র হয়েছে মোট? আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, মা লাম ইয়াখরিকহা, ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয়? ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু ওয়ার থেকে বাঁচায়? যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয়। এবার তোমার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার? একবার ভিন্দারির দিকে তাকিয়েছ, রোজা ভেঙে গেছে, রোজা টুকরো হয়ে গেছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে। এখন জুতাওয়ালা জুতা পরায় দিছে কতবার? বলতে লজ্জা হয়, ব্রাওয়ালা পারে না, ব্রা পরায় দেয়, জাঙ্গাওয়ালা পারে না, জাঙ্গা পরায় দেয় রাস্তা। উনি কিন্তু রোজাদার, উনি, এটা কিন্তু রোজার সিজন। বলেন না উম্মতে মুস্তেমা, বলেন না, বলেন বলেন, এটা কিন্তু আপাতত সিজন চলতেছে। কি চলতেছে? ঢাকার নিউ মার্কেটের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? গাউসিয়া মার্কেটের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? আপনাদের রিয়াজউদ্দিন বাজারের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? এটা লেগে রোজা দিছিল? হ্যাঁ, কেউ বলতে পারেন তোমাদের মাথা খারাপ, তোমাদের মাথা খারাপ, তোমরা কিছু বুঝো না। দোয়া করেন এই বুঝতেই আমরা কবরে যেতে পারি। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ধীরে ধীরে পড়ো কোরআন, ধীরে ধীরে পড়ো কোরআন। বলেন বলেন বলেন, ধীরে ধীরে পড়ো কোরআন, মজায় মজায় পড়ো কোরআন, মধুময় করে পড়ো কোরআন, ভালোবেসে ভালোবেসে পড়ো কোরআন। একটা হরফে 100টা করে নেকি দিব, এমনভাবে পড়ো কোরআন। আপনারা বলি দেন, বলে হুজুর আর তোমাদের ডেট শেষ, তোমরা ব্যাক ডেটের মানুষ, তোমরা এই পিছনের কথাগুলো এখন কইও না, তোমরা নতুন কিছু কও। আমরা এখন 4Gর মানুষ, 5G চলে এখন। কি শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইমাম মালিকের রমাদান কেমন ছিল? ইমাম আজম আবু হানিফার রমাদান কেমন ছিল? হায় ব্যবসায়ী বন্ধু,
কি জবাব হবে মালিকের কাছে আমার বুঝে ধরে না। ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবে আমার বুঝে ধরে না। কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক বেচেন বানাইতো তো আমার কি অবস্থা হতো। যদি রব আমারে জুতার দোকানের কর্মচারী বানাইতো তো আমার কি অবস্থা হইতো। রে কি শুকরিয়া আদায় করবো রে। رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه رب العالمين প্রশংসা শুধুই তোমার। প্রশংসা কি? তিনবার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়ার টাইম তার রমজান মাসে হয় না, নামে আর উঠে। তিনবার সেজদার তাসবিহটা পড়ার টাইম তার হয় না, নামে আর উঠে। তাশাহুদটা পুরা পড়ার টাইম তার হয় না। দুরূদ শরীফ আর দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত। তাশাহুদ পড়ার আগে হুজুরে কয় আসসালামু আলাইকুম। হুজুরে কি করছে? হুজুরের দুরূদ শরীফ আর দোয়া মাসুরা বাড়ি থেকে পড়িয়েছে। সালাম ফিরে জিজ্ঞেস করেন আবে সাহেব এটা কি আপনি আগে বাড়ি থেকে পড়িয়েছেন না রমজান পরে পড়ে দিবেন? রাগ করতেছেন কেউ? এই সমাজকে কে বিনির্মাণ করবে? নিজে নিজে করেন। আপনা মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি তু মেরা বনতা না বন আপনা হি বন। সমাজের জন্য যদি হতে না পারো কমপক্ষে নিজের জন্য হয়ে যাও। সমাজকে যদি বদলাতে না পারো কমপক্ষে নিজে বদলে যাও। সুবহানাল্লাহ বলে। যে গড্ডালিকা প্রবাহে ভেসে যায় সে আবার মানুষ কিসের? চিন্তা করি না যে ইতিকাফ আমার জন্য কি করণীয়, লাইলাতুল কদর আমার কি, আমি চিন্তা করি না। শুধু সাহারের আইটেমের চিন্তা করি আর ইফতার আইটেমের চিন্তা করি। মেনি আইটেমস ইন দ্য ইফতার। ইফতারের কার আইটেম কত বেশি হবে? না আইটেম দিয়ে ইফতার দামি হয় না, আল্লাহর কসম আইটেম দিয়ে ইফতার দামি হয় না। হযরত ওমরের দস্তরখানে তিনটা জিনিস পেশ করা হয়েছিল। রুটি দিয়েছিল, ঘি দিয়েছিল, সিরকা দিয়েছিল। সিরকা, রুটি, ঘি, সিরকা। হযরত ওমর কাঁদতে থাকলেন আর বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তরখানে এই তিনটা একসাথে জীবনে কখনো জমা হয় না। বলেন রুটি, ঘি, সিরকা। আমাকে দস্তরখানের কি অবস্থা? যদি শুধু আমরা শুধু এটা দিয়ে ইফতার দিল আপনি কি করবেন? লানত দিবেন বাড়ি হলারে। আর হুজুরে কি কইব? হুজুরের আজমত নাই, মেহমানের আজমত নাই। আমরা দিনে নিয়ে এটা দিনই মেহমানদারি করে। আর বলবে না বলেন না। রমজান হবে কোরআনের জন্য, রমজান হবে তেলাওয়াতের জন্য, রমজান হবে জিকিরের জন্য। রমজান হলো জিকিরের জন্য। খালি করে দাও নিজেকে, ফারেক করে দাও। তেলাওয়াতের জন্য নিজেকে ফারেক করে দাও। সুবহানাল্লাহ। ওয়া মা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ। কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাসূল বললেন আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল। যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। বলেন যে এই রোজাতে গুনাহ নাই, বলেন গুনাহমুক্ত রোজা, বেশি জিকিরযুক্ত রোজা, বেশি বেশি সাদাকাযুক্ত রোজা, এটা হলো দামি রোজা। এটা হলো কি রোজা? বলেন গুনাহ হবে কি? গুনাহ হবে -0। কও গুনাহ কি? রমজান মাসে গুনাহ কি হবে? আরে 0 না -0? রমজানের জন্য এদিকে ফেরেশতা কিছু লিখতে না পারে। বলেন ইনশাআল্লাহ। বলেন রমজানের জন্য বাম দিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, আর রমজানের জন্য এদিকে ফেরেশতা লিখতে লিখতে পাগল হয়ে যায়। সে লিখতে লিখতে এক সময় বলবে আল্লাহ আমি আর পারি না। আল্লাহকে মানে ও তার ভালোবাসার দাম আমার কাছে নাই। তো আল্লাহ তাআলা বলবেন না আমার জন্য রেখে দাও, আমি দিব। এটাই তো হলো রোজার পুরস্কার। ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার আমি দিব। কি পরিমাণ হলে রব বলবেন আমি দিব? তারাকালি আজলি তাআমাহু ওয়া শারাবাহু। আমার জন্যই সে খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্যই শরাব ছেড়ে দিয়েছে। অতএব রোজার পুরস্কার আমি দিব। রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে? আমি সচক্ষে দেখছি হযরত নানুপুরের রোজা। নানুপুরের রোজা যদি না দেখতাম তো রোজাই বুঝতাম না জীবনে। একটা টু শব্দ কথা কইতো না। আরে কথাই কইতো না। দিনে কি আর রাত কি 24,000 বার দিছে কালেমায়ে তৈয়বার জিকির। এই কথা আবার কতক্ষণে? গনে খাতাত লিখে লিখে 24,000 বার কালেমায়ে তৈয়বার জিকির। এই কথা আবার কতক্ষণে? আল্লাহ নবী বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা।
এক নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি করবা, 3 নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা। আল্লাহ, কয়টা? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, 4 নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার। করব তো নিজের হালাল কামাই থেকে রমজানে প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন, প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন। কোনো মাদ্রাসায় 1 বস্তা চনা বুট দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা খেজুর দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা চিনি দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় একটা ট্যাঙ্ক দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা মুড়ি দিয়ে দিবেন। না পারেন তো 1 কিলো মুড়ি কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন। 1 কিলো মুড়ি কত? 80 টাকার 1 কিলো মুড়ি কিনে কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে নিয়ে পৌঁছায় দিবেন। দিলাম, এটা আমার সাধ্যে আছে, আপনার ছাত্রদেরকে এটা দিয়ে ইফতার করায় দিয়েন। মান ফাত্তারা সায়মা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো ফালাহু আজরু মান সাম, যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে। মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই, 1 জাররাও কমি করা হবে না। আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নাই, লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নাই। আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে 100 মাদ্রাসা দান করব ইনশাল্লাহ। কন্যা, হ্যাঁ, মজা হবে না? কবে কবে করবেন এগুলো? সব মৌতের পরে করেন। সব কি করবেন বলেন? সব মৌতের আগে। যদি সুযোগ থাকে, আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, সুযোগ থাকলে আমাদের মাদ্রাসাতে 1 বস্তা চিনি দান করবেন, 1 বস্তা খেজুর দান করবেন, পারলে জাকাত থেকে কিছু দান করবেন, পারলে ফিতরা থেকে কিছু দান করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর শ্রীরং শহরে আশেপাশে মাদ্রাসা আছে না নাই বলেন? যদি এগুলো করেন তো কেমন হবে? হবে না? হবে না? যদি কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে, কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে রমজানে কালেকশনের জন্য আসে, গনিমত মনে করবেন, ওকে তাকে আদর করে বসাবেন, মাদ্রাসার জন্য একটা নোট দিবেন, পারলে হুজুরকেও একটা নোট দিয়ে দিবেন। হুজুর উচিত ছিল আমি গিয়ে দিয়ে আসা, আমি পারি নাই, ব্যস্ততার কারণে আপনি আসছেন, এই জন্য এই 50 টাকা আপনাকে দিলাম, এই 50 টাকা মাদ্রাসার দিলাম। কেমন হবে? তার কলিজা খুশি হয়ে যাবে, আসমানের রব খুশি হয়ে যাবে। আর শুধু শুধু বলবেন এ পরে আইসেন, উনি কি আপনার গোলাম নাকি? উনি যে আসছে আপনার উপরে এহসান করছে। কি করছে বলেন? আপনার উপরে কি করছে? আপনি ওনার উপরে এহসান করেন নাই, উনি আপনার উপরে এহসান করছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের রোজাকে দামি বানায় দেন।